গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের ট্যুরের তৃতীয় দিন। আমরা আজকে ওল্ড গোয়াতে এসেছি। এটা পাঞ্জিম চার্চ। দেখুন চার্চটা কত সুন্দর। ওল্ড গোয়ার রাস্তাগুলো দেখুন। পাঞ্জিম চার্চের ওপর উঠেছি, কিন্তু এখানে নো এন্ট্রি আছে, তাই এর ওপরে ওঠা যাবে না। এখান থেকে আমি দেখাচ্ছি চার্চটা। আমরা এখন ওল্ড গোয়ার ফন্টেনাস স্ট্রিটে আছি। দেখুন এখানে অনেক রকম কালারফুল হাউসেস আছে। খুবই সুন্দর জায়গাটা। ইনস্টা স্টোরির জন্য এখানে খুবই ফেমাস। অনেক শুটিংও চলছে দেখছি ছোটোখাটো। রাস্তাটা একটু ন্যারো আছে, তো পার্কিংয়ের একটা সমস্যা আছে। আমাদের ড্রাইভারও গাড়ি পার্ক করতে চাইছিল না, তো কিছুক্ষণের জন্য পার্ক করেছে। তার মধ্যে আমরা কিছু ফটো তুলে নিচ্ছি। দেখুন এখানেও ছেলেমেয়েরা করছে, ভিডিও করছে। গোয়ার এই ফন্টেনাস স্ট্রিটে অনেক বলিউড সিনেমারই শুটিং হয়ে থাকে, আপনারা দেখতে পারবেন। আসলে রাস্তার দুধার দিয়ে এত সুন্দর সুন্দর বাড়িগুলো, কালারফুল হাউসগুলো আছে যে ছবি বা ভিডিও তুললে সেটা একটা আলাদা রকম সুন্দর লাগে। দেখুন চারিধারে কত সুন্দর সুন্দর বাড়িগুলোর ডিজাইনটাও অনেকটা এক টাইপের আর খুবই কালারফুল। আমরা এখন ডোনাপাওলা বিচে এসেছি। দেখুন ডোনাপাওলা বিচটা একটু অন্যরকম। এখানে এরকম সমুদ্রে গিয়ে স্নান করার ইয়ে নেই, কিন্তু সুন্দর খুবই। দেখুন জলও এখানটার খুবই ভালো। এই দিকটা কিছু রকি আছে, রকি বিচ টাইপের। দেখুন এই দিকটায় যে সিঙ্গাম মুভিটা ছিল রোহিত শেট্টির, এখানে আপনাদের মনে আছে একটা জিপ নিয়ে যেই অ্যাকশন সিনটা ছিল, ওই সামনে ওখানে শুটিং হয়েছিল ওখানটাতে। আর ওই ওপরে যে জায়গাটা আছে ওখানেও খুব ভালো ভিউ পাওয়া যায় ওখান থেকে। এখন আমি ডোনাপাওলা বিচের উপর থেকে দেখাচ্ছি ভিউ। দেখুন আমরা এখন ডোনাপাওলা বিচ দেখে এখন আমরা ওল্ড গোয়া চার্চের দিকে যাচ্ছি। ওল্ড গোয়া চার্চ যেটা সেন্ট ফ্রান্সিস চার্চ নামে পরিচিত, সেদিকে যাচ্ছি। আর দেখুন গোয়ার এই রাস্তাগুলো মেনলি পাঞ্জিম সাইড বা ওল্ড গোয়া দিকটায় রাস্তাগুলো একটু ন্যারো আছে, কিন্তু খুবই সুন্দর। চারিদিকটাও খুব সুন্দর। তো ক্রাউডেড তো থাকেই, কোনো মানে জানুয়ারির দিকে ডিসেম্বরের শেষে আসলে অবশ্যই প্রচুর ভিড় থাকে, কিন্তু রাস্তাগুলো এমনিতেই অনেকটা ভালো, ট্রাফিক ঠিকঠাক আছে, তাই ড্রাইভ করতে কোনো অসুবিধা হবে না আপনাদের। আমরা এখন ওল্ড গোয়া চার্চে এসেছি। দেখুন এটা ওল্ড গোয়া চার্চ পাঞ্জিমে। চার্চটা খুবই সুন্দর। দেখুন Jesus raises Lazarus from the dead.
The second miraculous catch of fish in the আস্তে sea of ঠাম্মা পায়ে Tiberias. লেগেছে 37 miracles. আমরা এখন বালাজি মন্দির এসেছি। বালাজি মন্দিরটা দেখুন, ভেতরে এখানে ফটোগ্রাফি আর ভিডিও এলাও না, তো আমি বাইরে থেকেই করছি। মন্দিরের ভেতরে খুবই সুন্দর বালাজি প্রতিমা আছে। জায়গাটাও খুব ভালো, খুবই সাইলেন্ট। এখানে এসে মন ভালো হয়ে যাবে। দেখুন চারদিকে গার্ডেন টাইপের আছে, খুবই ভালো জায়গা। অবশ্যই বলবো এখানে ঘোরার সময় আপনারা এই মন্দিরটা ঘুরে যাবেন। আমাদের ট্যুরের শেষে আমরা একটা ক্রুজ পার্টি জয়েন করেছিলাম। এই ক্রুজ পার্টিগুলো কিছুই না, গোয়াতে অনেক জায়গাতেই থাকে, আপনাকে বুক করতে হবে। আমরা যেটা বুক করেছিলাম পার হেড মনে হয় 1200 টাকা ছিল, উইদাউট ফুড। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার পুরো জার্নিটা ছিল। এই ছোটো ক্রুজটার মধ্যে কিছু ওদের ফুড অ্যারেঞ্জমেন্ট ছিল, কিছু ড্রিঙ্কস অ্যারেঞ্জমেন্টও ছিল, সেটা আপনাকে আলাদা করে পারচেস করতে হবে। তো আপনি আলাদা করে পারচেস করতে পারবেন সেখান থেকে। আর ভিউগুলো খুবই সুন্দর ছিল, ভালো ফটো ভালো ভিডিও পাওয়া যাবে। তো আমাদের এই পার্টিটা বেশ ভালোই লেগেছিলো। আর আমাদের ভিডিওর শেষে সকল দর্শকদের কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগবে, আমরা আরও ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি।